আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হলো মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়। মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে আমরা কিভাবে করতে হয় সেটি তোমাদেরকে দেখাবো। প্রথমে জেনে নিই মিশ্র ভগ্নাংশ আসলে কি। মিশ্র ভগ্নাংশ হলো একটি পূর্ণ সংখ্যা থাকবে, সাথে একটি প্রকৃত ভগ্নাংশ থাকবে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার হর বড় লব ছোট তাকেই বলে প্রকৃত ভগ্নাংশ। দেখো, এখানে একটা 5 পূর্ণ সংখ্যা আছে, সাথে একটা প্রকৃত ভগ্নাংশ। এখন যদি এরকম থাকে, ধরো একটা পূর্ণ সংখ্যা 2, সাথে একটি এরকম ভগ্নাংশ যদি থাকে, তাহলে কিন্তু এটাকে মিশ্র বলা যায় না। কারণ আমরা জানি একটি পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যদি না থাকে, তাহলে কিন্তু কখনোই মিশ্র হয় না। তো এখানে দেখো, হর ছোট লব বড়, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে তাহলে কখনোই মিশ্র হয় না। এজন্য আমরা এখানে যে উদাহরণ লিখেছি সবকটাই দেখো মিশ্র ভগ্নাংশ হয়েছে। এখানে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ, পূর্ণ সংখ্যার সাথে দেখো এখানেও প্রকৃত ভগ্নাংশ, পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ হর বড় লব ছোট। তো এখন আমরা করব এই মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ করা যায়। মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে কথা দিতে পারি আজকের এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও এই বিষয়ে অন্তত দেখা লাগবে না ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি কিভাবে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করা যায়। তোমরা প্রথমেই লিখবে, এই যেই হর দেওয়া আছে ভগ্নাংশের, এই হরটাকে তোমরা প্রথম লিখবে। হর এখানেও হরের জায়গায় থাকবে। এরপরে এই হরকে এই পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করবা। 3 5 15, গুণ করলে 3 5 15। এই 15-র সাথে এই লবকে যোগ করবা, 15 আর 2 যোগ করলে হয় 17। এই 17 লিখে দিবা। তাহলে দেখো বন্ধুরা, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। অপ্রকৃত ভগ্নাংশ আমরা জানি যে তার হর সবসময় ছোট থাকে, লব বড় থাকে। তো দেখো এখানে হর ছোট এবং লব বড় হয়ে গেল। এটাই হচ্ছে এই পুরো ভগ্নাংশের, এই মিশ্র ভগ্নাংশের অপ্রকৃত ভগ্নাংশ রূপ। এবার দেখো আমরা 2 নম্বরটা করি। 2 নম্বরে দেওয়া আছে 3 সমস্ত 5 ভাগের 2। এটাকে আমরা এইভাবে করতে পারি, এই 5 তোমরা প্রথমেই লিখে নিবা। এরপরে এই 5 আর এই 3 গুণ করবা, 3 5 15 আর 2 17 যোগ, এই 3-এর সাথে 2 উপরের এই লবটাকে যোগ করে দিবা, তাহলেই হয়ে যাবে। একই নিয়মে আমরা এটা করি। এই 4 প্রথমেই লিখবা, এরপরে এটার দ্বারা এটা গুণ, 4 7 28 আর 2 যোগ করলে হয় 30। এরপরে দেখো 4 নাম্বারটা, এই 7 লিখবো প্রথমে নিচে, তারপরে এটাতে এটা গুণ, 7 9 63, 63 আর 5 যোগ করলে কত হয়? 68। এরপরে দেখো 5 নাম্বার, আমরা এই হরটাকে প্রথমে নিচে লিখবো, তারপরে 5 দ্বারা এই 10কে গুণ করবো, 5 10 50 আর 4 যোগ করলে 54। এরপরে 6 নাম্বার দেখো, 6 নাম্বার আমরা কত লিখবো? 4 লিখবো নিচে, এই 4। এরপরে এটা দ্বারা এটাকে গুণ করব, 3 4 12, 12 আর 2 যোগ করলে কত হয়? 14। এরপর আমরা 7 নাম্বারটা করি। 7 নম্বরে 8 আমরা নিচে লিখব, লেখার পরে এটা দ্বারা এটা গুণ, 5 8 40 আর 5 যোগ করলে হয় 45। এরপর 8 নম্বরটা দেখো খুবই সহজ। আমরা প্রথমে 4 লিখব, লেখার পরে এটা দ্বারা এটা গুণ করব, 4 6 24, 24 আর 3 যোগ করলে হয় 27। এরপরে 9 নম্বরটা দেখো খুবই সহজ। 3 লিখবে প্রথমে, এই 3, তারপর এটা দ্বারা এটা গুণ, 3 3 দুগুণে 6 আর এই 1 যোগ করলে হয় 7। তো বন্ধুরা, এভাবেই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়।
তো আশা করি সকলেই বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা, তোমাদের কমেন্টের জবাব ইনশাল্লাহ আমরা দিব।